বিয়ের বাজনার বদলে শোনা গেল কান্নার শব্দ। বিয়ের আনন্দে আলোকিত হওয়ার কথা ছিল যে ঘরে, সেখানেই নামল বন্যার অন্ধকার ছায়া। জীবনের সবচেয়ে খুশির দিন এক ঝটকায় রূপ নিল সবচেয়ে বড় দুঃস্বপ্নে। নূর মোহাম্মদ যে বাড়িতে এসেছিলেন জীবনের সবচেয়ে আনন্দময় দিন উদযাপন করতে, সেই বাড়িতেই তাকে অংশ নিতে হলো নিজের পরিবারের ২৪ সদস্যের জানাজায়। মালয়েশিয়ায় কর্মরত ছিলেন পাকিস্তানি নাগরিক নূর মোহাম্মদ। ২৫ বছর বয়সী নূর মোহাম্মদ মালয়েশিয়া থেকে দেশে ফিরেছিলেন জীবনের সবচেয়ে আনন্দময় মুহূর্তটিকে আলিঙ্গন করতে, কিন্তু দেশে ফিরেই দেখলেন সব শেষ। নূরের পরিবারের ২৮ জন সদস্যের মধ্যে প্রাণে বেঁচেছেন মাত্র ৪ জন। যেদিন তিনি দেশে আসেন সেদিনই ভয়াবহ বন্যা ছুড়ে দেয় তার জীবনের সবচেয়ে বড় দুর্যোগ। বিয়ের সাজে নয়, শেষ পর্যন্ত জানাজার কাতারে দাঁড়াতে হলো তাকে। আমি শুক্রবার এসেছিলাম আর আমার বিয়ে ছিল রবিবার। আমার মা খুব খুশি ছিলেন। তিনি কতটা খুশি তা আমি বলে বোঝাতে পারবো না। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বুনের জেলার কাদিরনগর গ্রাম। পাহাড় ঘেরা এই অঞ্চলে যে ভয়াবহ বন্যা হানা দিয়েছিল তার ক্ষতচিহ্ন এখনো শুকায়নি। কাদিরনগরের একটি ৩৬ কক্ষের বাড়ি ছিল আনন্দে আর আত্মীয়তার মিলনস্থল। আজ তা শুধুই ধ্বংসস্তূপ। যখন আমি এখানে এসেছিলাম তখন ধ্বংসস্তূপ আর পাথর ছাড়া আর কিছুই ছিল না। কোনো বাড়ি ছিল না, মা ছিল না, ভাই ছিল না, বাবা ছিল না, চাচা ছিল না, কিছুই ছিল না। এখন এখানে কেবল পাথর ছিল আর কিছুই ছিল না। নিহতদের মধ্যে নূর মোহাম্মদের মা, এক ভাই এবং এক বোনও ছিলেন। এছাড়া রয়েছে তার চাচাদের পরিবারের সদস্যরা, যারা তার দাদার তৈরি বাড়িটিতে উত্তরাধিকার সূত্রে ছিলেন এবং তার বিয়েতে যোগদানকারী আত্মীয় স্বজনরাও। আমরা মোট ২৮ জন পরিবারের সদস্য ছিলাম এবং তাদের মধ্যে ২৪ জন শহীদ হয়েছিল। মাত্র ২টি শিশু বেঁচে ছিল। ৪ জন আহত হয়েছে। একজন আমার ভাই, একজন আমার মামার ছেলে এবং আরেকটি ছোট মেয়ে, যে মার্দান মেডিকেল কমপ্লেক্সে রয়েছে। পাকিস্তানে সম্প্রতি ঘটে যাওয়া মেঘ বিস্ফোরণে আকাশের গর্জন আর মাটির কাঁপন মিলেমিশে তৈরি করেছিল এক অদৃশ্য আতঙ্কের ঢেউ। খাইবার পাখতুনখোয়ার বুনের জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে ১ ঘন্টার মধ্যে ১৫০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে। রাজধানী ইসলামাবাদ থেকে প্রায় ৩ ঘন্টার দূরত্বে এই এলাকায় ১৫ই আগস্ট থেকে ৪০০ এরও বেশি মানুষ বন্যায় প্রাণ হারিয়েছে, যা এই বর্ষা মৌসুমের সবচেয়ে ধ্বংসাত্মক ঘটনা। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, জুনের শেষের দিকে শুরু হওয়া বর্ষাকালে সারা দেশে ৭৭৬ জনের মৃত্যু হয়েছে। উত্তর পশ্চিমাঞ্চলে আটকে পড়া ২৫,০০০-এর বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সেনাবাহিনী ও বিমান বাহিনী কাজ করছে।